প্রার্থনা যে বিষয়ে আমাদেরকে ক্লাস প্রদান করবেন। হরে কৃষ্ণ। ওই প্রভুজি, আমরা রাধা মাধব, আমাদের কীর্তন পরিবেশন হয়ে গেছে। আপনি কৃপা পূর্বক আমাদের ক্লাসে সরাসরি প্রদান করতে পারেন। হরে কৃষ্ণ। প্রণাম চরণে। রাধা মাধব হয়েছে। আহ, সকলেই আপনাদের মাইক্রোফোনটা একটু বন্ধ করবেন। আমরা আজকে শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের প্রার্থনা কিভাবে আমরা প্রহ্লাদ মহারাজ থেকে শিক্ষা পাবো, কিভাবে আমরা প্রার্থনা করতে হবে। তো এই আমাদেরকে প্রভু খুব সুন্দরভাবে আজকে বলবে, তো আপনারা কৃপা করে শ্রবণ করবেন। আপনাদের স্পিকার কৃপা করে আপনারা একটু বন্ধ করে রাখবেন, প্রয়োজন ছাড়া স্পিকার অন করবেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের রঙ্গময় প্রভু আছে। প্রভুর একটু নেটওয়ার্কের প্রবলেম। প্রভু আছে, কিন্তু প্রভুর কথা ভালো একটা শোনা যাচ্ছে না। তো প্রভু বলছে, প্রভু লাইনে আছে অবশ্যই। হরে কৃষ্ণ। হুম, ঠিক আছে। আশ্রিতা রাধা দেবী দাসী মাতাজি, প্রভু কোথায়? ঠিক আছে। নমো ওম বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠয় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। ওম অজ্ঞেন তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রী গুরু তারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম দীন তারিণম হরি ওম তৎসৎ তৎসৎ তৎসৎ। তো গতকাল নৃসিংহ চতুর্দশী গিয়েছে। আহ ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। নিশ্চয়ই আপনারা এর মধ্যে ভগবান নৃসিংহদেব সম্বন্ধে যথেষ্ট শুনেছেন। প্রহ্লাদের মহিমা, প্রহ্লাদ মহারাজের গুণাবলী, প্রহ্লাদ মহারাজ কিভাবে শুদ্ধ ভক্ত হলেন, আহ প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভে কতদিন ছিলেন, প্রহ্লাদ মহারাজের শিক্ষক কে ছিলেন, এবং একজন অসুর দৈত্যের ঔরসিক কিভাবে একজন শুদ্ধ ভক্ত প্রহ্লাদের জন্ম হলো, সেই সম্বন্ধে নিশ্চয়ই আপনারা শুনেছেন। তবুও আজকে আমাকে বলেছেন আমাদের রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু আমাকে আদেশ করেছেন যে আজকে যেন আমরা এই ভগবান নৃসিংহদেব সম্বন্ধে যেন কিছু আলোচনা রাখি। তো এখন আমি যেখানে সপ্তম স্কন্ধটা, এখানে অনেকগুলি অধ্যায় আছে।
আহ, সবগুলি ভগবান নৃসিংহদেব সম্বন্ধে, প্রহ্লাদ সম্বন্ধে, হিরণ্যকশিপু সম্বন্ধে, চতুর্ষণ সম্বন্ধে, ব্রহ্মা সম্বন্ধে। তো কয়েকশো, 300-400 শ্লোক আছে। সবকটা অধ্যায়ের, সবকটা শ্লোকের সারমর্ম নির্যাস যেটা, সেটাই বলার চেষ্টা করবো মাত্র 1 ঘন্টা। তো বুঝতেই পারছেন কতটুকু বলা যাবে। তারপরেও চেষ্টা করব মূল জিনিসটাকে, মূল তত্ত্বটা আমরা এখান থেকে উদ্ঘাটন করার জন্য আসলে বিষয়টা কি, আমাদের কি করা উচিত। এখান থেকে হাজারো প্রশ্ন আছে, হাজারো উপলব্ধি আছে, হাজারো শিক্ষণীয় আছে। এখান থেকে আমাদের তুলে নিতে হবে বিষয়গুলি। আহ, তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ। আহ, কৃষ্ণ হলেন আদি পুরুষ, সর্বকারণের পরম কারণ। তো কৃষ্ণের প্রথম প্রকাশ হলো বলরাম। আর এই বলরাম ভগবান কৃষ্ণের মনোভাব বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি নিজেকে আরো অনেক ভাবে বিস্তার করেছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের সেই মনোভাবটাকে বাস্তবায়ন করতে হবে, সেই লক্ষ্যে তিনি কি করেছেন, বলরাম থেকে সংকর্ষণ, আর এই সংকর্ষণ থেকে মহাবিষ্ণুর প্রকাশ ঘটেছে। সেই মহাবিষ্ণুর নিঃশ্বাস থেকে, রোমকূপ থেকে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আর সেই প্রতিটা ব্রহ্মাণ্ডের ভিতরে আবার এই কারণ সেই বিষ্ণুর প্রকাশ, গরজ সেই বিষ্ণু প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ডের আত্মারূপে প্রবেশ করেছেন। আর সেই গরজ সেই বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। তো ব্রহ্মা যখন ভগবান বিষ্ণু থেকে প্রকাশিত হয়েছেন, তখন তিনি কঠোর তপস্যা করেছেন। আমি সংক্ষিপ্ত হয়ে বলছি। কঠোর তপস্যার ফলে স্বয়ং ভগবান তাকে দর্শন দিয়ে প্রসন্ন হয়ে বলছেন, এবার তুমি প্রজা সৃষ্টি করো। তো ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে ব্রহ্মা কি করেছেন, ভগবানের সেই পরা প্রকৃতি অপরা প্রকৃতি নিয়ে, উপাদানগুলি নিয়ে তিনি তার হৃদয় থেকে প্রথম 4টা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এই 4টা পুত্র সন্তানকে, যাদেরকে বলা হয় চতুষ্কুমার বা সনত কুমার, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, এই চতুষ্ষণ বা চতুষ্কুমারকে জন্ম দিয়েছে। তো পিতার কর্তব্য হলো পুত্র উৎপাদন করার পর তাকে পারমার্থিক জ্ঞান দেওয়া। যদি কোনো পিতা পুত্রকে পারমার্থিক জ্ঞান দিতে ব্যর্থ হয়, তাহলে সেই পিতা পিতা নয়, সে পশু। তাকে পশুর সাথে তুলনা করেছেন প্রভুপাদ, আমি বলছি না, প্রভুপাদ বলেছেন। কারণ পশুর যেরকম 4টা প্রবৃত্তি আছে, মানুষেরও 4টা প্রবৃত্তি আছে। 4টা প্রবৃত্তি কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। মানুষেরও এই 4টা প্রবৃত্তি আছে। মানুষ যেমন খায়, পশুও খায়। মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। মানুষেরও, পশুর যেমন ভয় আছে, মানুষেরও ভয় আছে। পশু যেরকম মৈথুন ক্রিয়ায় যুক্ত হয় বংশ বিস্তার করে, মানুষও সেইভাবে মৈথুন ক্রিয়া বা সন্তান উৎপাদন করে। তাহলে পার্থক্যটা কোথায়? পশু আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো, না, মানুষ ইচ্ছা করলে পারমার্থিক জ্ঞান লাভ করতে পারে, পশু পারে না।
তো যে মানুষ পারমার্থিক জ্ঞান লাভ করতে পারে, সেই পারমার্থিক জ্ঞান তার পুত্রকে দান করতে পারে, আর সেই মানুষ যদি তার পুত্রকে পারমার্থিক জ্ঞান না দেয়, তাহলে সে তো পশুর সমানই হলো। পশু আর মানুষের মধ্যে তো কোনো পার্থক্য রইলো না। এজন্যই প্রভুপাদ তাকে পশু বলেছে। তো এবার ব্রহ্মা তার পুত্রদেরকে, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, এই চতুষ্কুমারকে পারমার্থিক জ্ঞান দান করার পর আদেশ করেছেন, এবার তোমরা প্রজা সৃষ্টি করো, সংসারী হও, গৃহস্থ হও। আর মুখের উপরে বলে দিয়েছেন, না, হে পিতাজি, আপনার থেকে যে পারমার্থিক জ্ঞান প্রাপ্ত হয়েছে, আমরা উপলব্ধি করেছি এই জগৎ সংসার অনিত্য। এই অনিত্য সংসার, স্ত্রী পুত্র পরিবার পরিজন, ভোগ বাসনা, যশ মান প্রতিষ্ঠা, সবই অনিত্য। সুতরাং আমরা সংসার জীবনে যাব না। আমরা কি করব? প্রতিটা ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে ভগবানের রূপ, লীলা, মহিমা, গুণ প্রচার করব, আর অন্তিমে সশরীরে ভগবানের ধামে গিয়ে ভগবানকে দর্শন করব। যদিও ব্রহ্মা তখন খুব ক্রোধান্বিত হয়েছিলেন, রাগান্বিত হয়েছিলেন, আমার মুখের উপরে আমার পুত্ররা না করে দিল, আমার উদ্দেশ্য সফল হলো না, ভগবানের ইচ্ছা পূরণ হলো না। কিন্তু পুত্রদেরকে বলতে পারে নাই। কারণ, না, ব্রহ্মা জানে যে ইতিমধ্যে তার পুত্ররা তার থেকে অনেক উপরে অধিষ্ঠিত হয়ে গেছে, মানে বাপের উপরে ভূত চলে গেছে। পারমার্থিক জ্ঞানের দিক দিয়ে, ভজনের দিক দিয়ে, এটা ব্রহ্মা বুঝতে পেরেছে, যার জন্য কিছু বলেননি। তো এবার সেই চতুষ্কুমার ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে ভগবানের নাম, গুণ, লীলা, মহিমা প্রচার করছে। করতে 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 একেবারে সশরীরে বৈকুণ্ঠের দ্বারে চলে গেছেন। প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, একবারে সপ্তম দ্বারে পৌঁছে গেছেন। আর সেখানে গিয়েও দেখলেন যে দুই পাশে দুই বিশাল দেহ, চতুর্ভুজ, দেখতে বিষ্ণুর মতনই দাঁড়িয়ে আছে। সেই ছোট্ট ছোট্ট চতুষ্কুমার, যারা নিজের দেহটাকে বড় করেনি, শিশুর মতন রেখে দিয়েছেন, আর শরীরে কোনো কাপড় চোপড় নেই, একেবারে নগ্ন। তখন এই চতুষ্কুমার কি করেছেন? ওই দ্বার দিয়ে সোজা ভিতরে চলে আসছেন। আর তখনই ওই দ্বার রক্ষক জয় আর বিজয় ডেকে বলছেন, আরে তোমরা কারা, কোত্থেকে এসেছো, দাঁড়াও, দেখতে পাচ্ছ না আমরা দাঁড়িয়ে আছি, বলা নেই কওয়া নেই, এবার তোমরা ভিতরে ঢুকছো, আমরা তো এখানে আছি দারোয়ান হিসেবে, অনুমতি নিতে হবে না? কোত্থেকে এসো তোমরা দ্বিভুজ, তারপরে শরীরে কাপড় চোপড় নিয়ে একেবারে দিগম্বর, দাঁড়াও। তখন চতুষ্কুমার পেছনের দিকে তাকিয়ে বলছেন, তোমরা কারা, তোমাদেরকে এখানে কে চাকরি দিয়েছে, এখানে থাকার তোমাদের কোনো যোগ্যতাই নেই। আরে এটা হলো বৈকুণ্ঠ, এখানে কোনো কুণ্ঠা নেই, কোনো হিংসা নেই। আমরা ছোট বলে আমরা দিগম্বর, শিশুর মতন দেখতে, এই জন্য আমাদেরকে উপেক্ষা করছো, ভিতরে ঢুকতে দেবে না? ভগবানের ধামে এসেছি ভগবানকে দর্শন করার জন্য, আর তোমরা আমাদেরকে বাধা দিচ্ছ। কে তোমাদেরকে চাকরি দিয়েছে এখানে, এখানে থাকার তোমাদের কোনো যোগ্যতাই নেই, যাও, আমরা তোমাকে অভিসম্বাদ দিচ্ছি, তোমরা মর্ত্যলোকে গিয়ে দৈত্য হয়ে জন্মগ্রহণ করো, যাও। এইভাবে যখন
এই বিজয়কে অভিসম্বাদ দিলেন, তখন ভগবান তার ধাম থেকে, সিংহাসন থেকে উঠে দৌড়ে চলে আসছেন, এসে হাত জোর করে বলছেন, হে মহাত্মাগণ, আপনারা যে জয় বিজয়কে অভিসম্বাদ দিয়েছেন যথার্থ হয়েছে। কারণ এই জয় বিজয় আমার লোক, এই জয় বিজয় দারোয়ান, দ্বাররক্ষক, তাদেরকে আমি যথাযথভাবে শিক্ষা দিতে পারিনি। কিভাবে বৈষ্ণবকে সম্মান করতে হয়, কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে স্বাগত জানাতে হয়, আমি তাদেরকে শেখাতে ব্যর্থ হয়েছি। দায়ভার আমার। তাদেরকে যে আপনি অভিসম্বাদ দিয়েছেন দৈত্য হয়ে জন্মগ্রহণ করতে হবে, যথার্থ হয়েছে। আমি যে ভগবান, আমিও পারবো না আপনাদের এই অভিশাপ খণ্ডন করতে। তখন ভগবান বিষ্ণু কি করছেন, জয় বিজয়কে ডেকে বলছেন, তোমাদেরকে মর্ত্যলোকে যেতেই হবে, তোমাদেরকে মর্ত্যলোকে যেতেই হবে। সেখানে তোমরা যাও, দৈত্য হয়ে জন্মগ্রহণ করতে হবে। এই অভিসম্বাদ আমি নিজেও খণ্ডন করতে পারবো না। তখন জয় বিজয় মর্ত্যলোকে চলে এসেছে। তাদের মাতা ছিলেন দিতি, আর পিতা ছিলেন কচ্ছপ মুনি। কচ্ছপ মুনি ছিলেন একজন মহান ঋষি মুনি, ত্রিসন্ধ্যা গায়ত্রী করছেন, ভগবানের ধ্যান করছেন, তপস্যা করছেন। আর ঠিক ত্রিসন্ধ্যার এক সন্ধ্যা, সূর্য অস্ত যাচ্ছে, এমন সময় দিতি এসে তার স্বামীর কাছে এসে বললেন, হে প্রিয় স্বামী, আমার ভগ্নীরা সবাই পুত্রবতী, তাদের সকলেরই সন্তান আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। তাই আজ আমি আপনার নিকটে এসেছি সন্তান কামনায়। এই মুহূর্তে আপনি আমাকে সঙ্গ দান করেন, আমি কাম পীড়ায় দগ্ধ হচ্ছি। এইভাবে যখন দিতি তার প্রতি কচ্ছপ মুনির কাছে প্রার্থনা করছেন, তখন কচ্ছপ মুনি বলছেন, হ্যাঁ দিতি, তোমার প্রার্থনা যথার্থ, ঠিক আছে, কিন্তু এই যে সময়টা, ত্রিসন্ধ্যার এক সন্ধ্যা, এটার জন্য অপেক্ষা করতে হবে। সূর্য উদয়ের সময় সকাল 6টায় একটা সন্ধ্যা, দুপুর 12টায়, আর সন্ধ্যা আবার 6টা, যখন সূর্য অস্ত যায়। আর এই সময়টায় আমার ভ্রাতা শিবজি এই পথ দিয়ে তার অনুচরদেরকে নিয়ে আসা যাওয়া করে। সুতরাং এই মুহূর্তে তোমার আশা আমি পূর্ণ করতে পারবো না, তোমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু দিতি নাছাড় বান্দা, না, তার এই মুহূর্তেই চাই। তখন কচ্ছপ মুনি তাকে বুঝালেন, শোনো, যদি এই মুহূর্তে তোমার গর্ভে সন্তান আসে তবে সেটার মঙ্গল হবে না, সেই সন্তান দৈত্য অসুর হবে, অমঙ্গল বয়ে আনবে। কিন্তু দিতি কাম পীড়ায় একেবারে অন্ধ হয়ে গেছে, সে কোনো কথাই শুনতে চাচ্ছে না। শেষ পর্যন্ত কি করবে, কচ্ছপ মুনি তার বাসনা পূর্ণ করেছেন। আর যেই মাত্র কচ্ছপ মুনির শক্তিশালী বীর্য
দিতির গর্ভে পতিত হয়েছে, তাৎক্ষণিকভাবেই সমস্ত জগতে ভূমিকম্প হতে শুরু করেছে। সমস্ত জগতে বারবার বজ্রপাত হতে শুরু করেছে। সমস্ত জগৎ সংসার অন্ধকার হয়ে গেছে। আকাশ থেকে বৃষ্টির মতন মলমূত্র দুর্গন্ধ বর্ষণ হচ্ছে। সব রকমের অমঙ্গলগুলি দৃশ্যমান হচ্ছে। কাক শৃগালগুলি কর্কশ ভাষায় ডাকাডাকি করছে। এই অবস্থা দেখে দিতি বুঝতে পারছেন, হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আরে, আমার স্বামী তো আমাকে বারণ করেছিল, কিন্তু আমি শুনলাম না। এখন অশুভ লক্ষণগুলি দেখা দিচ্ছে। নিশ্চয়ই আমার গর্ভে কোনো দৈত্য অসুরের জন্ম হচ্ছে। আর সারা জগতে তাৎক্ষণিকভাবেই দৈত্য অসুরে একবারে ভরপুর হয়ে গেছে। দেবরাজ্যে দেবতারা থাকতে পারছে না। তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে তারা পলায়ন করছে। এই জগতের মুনি ঋষিরা ধ্যান তপস্যা করতে পারছে না, যজ্ঞ করতে পারছে না। ব্রাহ্মণরা পূজা অর্চন করতে পারছে না। এই সমস্ত কিছু অলক্ষণ দেখে দিতি অনুশোচনায় অনুতাপে দগ্ধ হচ্ছে। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। তখন দিতি চিন্তা করলেন যে আমার গর্ভের এই অসুর দৈত্য গর্বেই তো আছে। গর্ভে থাকাকালীন এত অমঙ্গল, এত অশুভ লক্ষণগুলি দেখা যাচ্ছে। আর যদি এই দৈত্য অসুর প্রসব হয় বা ভূমিষ্ঠ হয়, তাহলে জানি আরো কত গুণে উৎপাত বেড়ে যাবে। এই কথা চিন্তা করে দিতি সিদ্ধান্ত নিয়েছেন যে এই গর্ভের সন্তানদেরকে তিনি কখনোই ভূমিষ্ঠ করবেন না। এইভাবে 1000 দিব্য বছর চলে গেছে। তার গর্ভী সন্তানগুলি রয়ে গেছে। তখন তার স্বামী কচ্ছপ মুনি এসে বলছেন, দিতি, এ তুমি কি করছো? তোমার গর্ভের সন্তানের 1000 বছর অতিবাহিত হয়ে গেছে, তুমি তাদেরকে ভূমিষ্ঠ করছো না, প্রসব করছো না কেন? এতে তো তোমার সন্তানদের মৃত্যু হতে পারে, তোমারও মৃত্যু হতে পারে। তখন দিতি বললেন, যেই মুহূর্তে এই দৈত্য সন্তানরা আমার গর্ভে এসেছে, তখন থেকেই মুনি ঋষিরা যাগযজ্ঞ করতে পারছে না, বন্ধ হয়ে গেছে। তপস্যা বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণদের পূজা পার্বণ বন্ধ হয়ে গেছে। অসুরদের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে গেছে। এই জগতে সাধু সন্ন্যাসী বাস করতে পারছে না। আর যদি তাদেরকে ভূমিষ্ঠ করি, তারা যদি প্রসব হয়, তাহলে অবস্থা কত খারাপের দিকে যাবে। এই চিন্তা করে আমি ভাবছি তাদেরকে আর কখনোই ভূমিষ্ঠ করব না। যদি তারা আমার গর্ভে থেকে মরেও যায়, বা আমারও যদি মৃত্যু হয়, কোনো আপত্তি নেই, হোক, মরুক, তবু ওদেরকে আমি গর্ভে আনবো না, ভূমিষ্ঠ করব না। এই কথা শুনে কচ্ছপ মুনি বললেন, দিতি, তোমার দুইটা শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? প্রথম শুভ সংবাদটা হলো যে তোমার গর্ভে যে সন্তান আসতেছে, ওরা দৈত্য হবে ঠিকই, অসুর হবে, তবে তারা স্বয়ং ভগবানের হাতে বধ হবে। এটা একটা সুসংবাদ। এটা সুসংবাদ কি করে হলো? না, দিতি জানে যে আমার এই অসুর সন্তানরা একদিন
দেবতা বা ব্রাহ্মণদের হাতে নিহত হবে। আর দেবতা ব্রাহ্মণদের হাতে মৃত্যু হলে তারা কখনোই মুক্তি লাভ করতে পারবে না। আর যদি ভগবানের হাতে নিহত হয় তাহলে তারা মুক্তি লাভ করবে। মুক্তি 5 প্রকারের: সালোক্য, সাযুজ্য, সামীপ্য, সালোক্য, শাস্তি। এর মধ্যে যদি কেউ ভগবানের হাতে নিহত হয় তাহলে তিনি সারূপ্য মুক্তি লাভ করবেন। দিতি এই কথা শুনে আশ্বস্ত হলেন, সন্তুষ্ট হলেন। আর দ্বিতীয় সুসংবাদটা কি? কশ্যপ মুনি বললেন যে তোমার এই দৈত্য পুত্রের ঔরসে এই বংশের মধ্যে একজন মহান কৃষ্ণ ভক্তের জন্ম হবে, আর তার নাম হবে প্রহ্লাদ। আর এই প্রহ্লাদের, তোমার এই বংশের নাতি প্রহ্লাদের কারণে শুধু আমার এই বংশের 1 পুরুষ নয়, 7 পুরুষ নয়, 14 পুরুষ নয়, 21 পুরুষ নয়, শত পুরুষ উদ্ধার হয়ে যাবে, শতকুল উদ্ধার হবে, মাতৃকুল এবং পিতৃকুল। এই কথা শুনে দিতি আরো বেশি সন্তুষ্ট হলে। নাতি আসতেছে, নাতি বললা কথা, আবার কৃষ্ণ ভক্ত, আবার এই নাতির কারণে এই বংশের শতকুল উদ্ধার হয়ে যাবে। এই কথা শুনে দিতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে তিনি তার গর্ভের অসুর সন্তানদেরকে ভূমিষ্ঠ করলেন। আর যেই মুহূর্তে এই অসুর সন্তানদ্বয় ভূমিষ্ঠ হয়েছে তাৎক্ষণিকভাবেই সমস্ত জগতে বারবার ভূমিকম্প হতে লাগলেন, বারবার বজ্রপাত হতে লাগলেন, সমস্ত জগৎ আবার অন্ধকার হয়ে গেল, মল মূত্র দুর্গন্ধ বরিশন হতে শুরু করলো, সমস্ত অলক্ষণ কুলক্ষণ গুলি আবার দৃশ্যমান হয়ে গেল। আর সেই যমজ 2 পুত্র সাথে সাথে বিশাল আকৃতি ধারণ করেছে, সমস্ত জগতে অসুর দৈত্যের আর অভাব নেই। তাদের ভয়ে দেবতারা দেবকুল ছেড়ে, দেবরাজ্য ছেড়ে বিভিন্ন লোকে পলায়ন করছে ছদ্মবেশ ধারণ করে। তখন দিতি চিন্তা করলেন সর্বনাশ। আর এদিকে দিতির যে আর একটা বোন আছে অদিতি, যিনি হলেন দেবতাদের মাতা, আর দিতি হলেন অসুরদের মাতা, আর অদিতি হলেন দেবতাদের মাতা। যখন অদিতি দেখলেন যে তার পুত্ররা, দেবতারা তাদের রাজ্য সিংহাসন পরিবার পরিজন নিয়ে লুকিয়ে লুকিয়ে থাকে, কত অশান্তি, বাড়ি ঘরে থাকতে পারে না, তখন তিনি অত্যন্ত দুঃখিত হন। আর এদিকে এই 2 ভাই, ওই যে যমজ পুত্র হয়েছে দত্ত, একজনের নাম হিরণ্যাক্ষ আর একজনের নাম হিরণ্যকশিপু, তাদের উৎপাত এমন ভাবে বেড়ে গেছে, ভয়ঙ্কর ভাবে। প্রতিদিন যে কি পরিমাণে অসুর, কি পরিমাণে যে ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব, মুনি ঋষিদেরকে বধ করছে, তাদের যজ্ঞ তপস্যা বিনষ্ট করছে, ব্রাহ্মণদের পূজা পার্বণ বিনষ্ট করছে, হিসাব নেই। হিরণ্যাক্ষ চিন্তা করলেন এইভাবে 10টা 20টা 100টা 50টা ব্রাহ্মণ সাধু বৈষ্ণব মেরে তো পোষাচ্ছে না, এই গ্রহ নামক পৃথিবীটাকে একবারে ধ্বংস করে দেব। তার কাছে এই পৃথিবী নামক গ্রহটা একটা ফুটবলের মতো মনে হয়েছে। এই হিরণ্যাক্ষ কি করেছেন, এই পৃথিবী নামক গ্রহটাকে একটা লাথি দিয়ে তার কক্ষপথ থেকে ফেলে দিয়েছে।
আর এই পৃথিবী নামক গ্রহটা তার কক্ষপথ থেকে নিচের দিকে গড়াতে গড়াতে একেবারে ডুবে গেল। অতল বিতল তলাতল মহাতল একবারে রসাতলে চলে গেল। আর তখনই যখন ভগবান দেখলেন যে তার ভক্তরা, সাধুরা বিপদে পড়েছে, বি- বি- ধর্ম নষ্ট হয়ে গেছে এবং ধর্মের গ্লানি হচ্ছে, তখনই ভগবান এই জগতে আবির্ভূত হন। শ্রীমদ্ ভগবত গীতায় 4th অধ্যায়ের 7-8 নম্বর শ্লোকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তত্ত্বানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বলেছেন? যখন ধর্মের গ্লানি হয় তখন ভগবান আবির্ভূত হন। আবির্ভূত হয়ে কি করেন? তিনি পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করেন, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকারীদেরকে অসুরদেরকে নিধন করেন, আর ধর্ম সংস্থাপন করেন। আর তাই তখন ভগবান বিষ্ণু ব্রহ্মার নাসারন্ধ্র থেকে এক কর বিশিষ্ট একটা পোকার মতন বেরিয়ে তাৎক্ষণিক ভাবেই এক বিশাল বরাহ মূর্তি ধারণ করে তিনি পৃথিবী নামক গ্রহটাকে খুঁজে বের করার জন্য জলকে দুভাগ করে তার ভিতরে চলে গেছেন। অতল বিতল তলাতল মহাতল রসাতলে গিয়ে দেখলেন নাক নাসারন্ধ্র দিয়ে আঘ্রাণ দিয়ে তিনি পৃথিবীকে খুঁজে বের করে নাকের ডগায় করে পৃথিবীকে আবার তার কক্ষপথে বসিয়ে দিয়েছেন। দূর থেকে হিরণ্যাক্ষ এই দৃশ্য দেখে তিনি ক্রোধান্বিত হয়ে তিনি সামনে এসে বলছেন, কে রে? আমি যে পৃথিবী নামক গ্রহটাকে লাথি দিয়ে তার কক্ষপথ থেকে ফেলে দিয়েছি, আর তুই সেটাকে তুলে এনে আবার তার কক্ষপথে বসিয়ে দিয়েছিস। এই দুইজনের যুদ্ধ শুরু হলো, মহাযুদ্ধ। ভগবান বরাহদেব আর হিরণ্যাক্ষের যুদ্ধ শুরু হয়ে গেছে, মহাযুদ্ধ। তখন ব্রহ্মা এবং শিব দেবতারা বললেন, হে প্রভু, আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে এই দৈত্যটাকে বধ করুন। তখন ভগবান বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছেন। আর এই সংবাদ যখন তার ভাই হিরণ্যকশিপু পেয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে সেখানে এসে ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি অস্থির হয়ে পড়েছেন। তিনি কি করেছেন? তার পত্নী কয়েদুকে গর্ভ অবস্থায় তার রাজপ্রাসাদে রেখে তিনি মন্দার পর্বতে চলে গেছেন তপস্যা করার জন্য। তাকে অনেক শক্তিশালী হতে হবে, অমর হতে হবে, তবেই তিনি বিষ্ণুকে বধ করতে পারবেন। আর যখন তিনি মন্দার পর্বতে চলে গেছেন, তখন ইন্দ্রদেব চিন্তা করলেন যে এক হিরণ্যাক্ষের উৎপাতে দেবর রাজ্যে আমরা থাকতে পারতেছি না। আর এখন যদি সেই দৈত্যের স্ত্রী কয়েদুর গর্ভে আরেক দৈত্য জন্মগ্রহণ করে, তাহলে তো আমাদের আর উপায়ই নেই। দৈত্যের ঘরে দৈত্যের পুত্র তো দৈত্যই হবে। তাহলে কি করতে হবে? এই কয়েদুর গর্ভের সন্তানকে মেরে ফেলতে হবে। তাই ইন্দ্রদেব কি করেছেন? তিনি কয়েদুকে হরণ করে আকাশপথে নিয়ে চলছে। আর তখন দেবর্ষি নারদ সামনে এসে বলছেন, ইন্দ্রদেব,
আপনি স্বর্গের রাজা, আপনি ইন্দ্রদেব রাজা হয়ে একটা অবলা গর্ভবতী স্ত্রীলোককে হরণ করে নিয়ে যাচ্ছেন, চুরি করে নিয়ে যাচ্ছেন। এ কেমন কথা? তখন ইন্দ্রদেব বললেন, নেব না। হিরণ্যকশিপুর পত্নীর গর্ভে তো আরেক দৈত্যই জন্মগ্রহণ করবে। এক দৈত্যের জ্বালায় উৎপাতে আমরা থাকতে পারছি না, আবার আরেক দৈত্য জগতে আসবে। এই জন্যই হরণ করে নিয়ে যাচ্ছি। যখন সে জন্মগ্রহণ করবে তখন তাকে মেরে ফেলবে, ওই স্ত্রী লোকটাকে মারবো না। তখন নারদ বলছেন, ইন্দ্রদেব, তুমি জানো না, এই কয়েদুর গর্ভে এক মহান কৃষ্ণ ভক্তের জন্ম হবে, আর তার নাম হবে প্রহ্লাদ মহারাজ। এই কথা শোনার পর ইন্দ্রদেব এবং অন্যান্য দেবতারা মাতা কয়েদুকে প্রণাম করে 4 বার প্রদক্ষিণ করে নারদ মুনির আশ্রমে তাকে রেখে ইন্দ্রদেব চলে গেছেন। আর মাতা কয়েদু নারদ মুনির আশ্রমে ভগবানের সেবা পূজায় নিজেকে যুক্ত করেছেন, আর শুদ্ধ ভক্ত নারদ মুনির সেবা করছেন, আর গর্ভস্থ সন্তান নিয়ে প্রতিনিয়ত ভাগবত পাঠ শ্রবণ করছেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন, ভগবানের সেবায় যুক্ত আছে। আর কয়েদু বলছেন দেবর্ষি নারদকে, হে মুনিবর, আমার স্বামী মন্দার পর্বতে তপস্যা করতে চলে গেছে, আমার গর্ভের সন্তান। আপনার কাছে আমার এই প্রার্থনা, আমার স্বামী যতদিন আমার বাড়িতে ফিরে না আসবে ততদিন যেন আমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ না হয়। নারদ মুনি বলছেন, ঠিক আছে, তাই হোক। আর হিরণ্যকশিপু ওই মন্দার পর্বতে 1000 দিব্য বছর কঠোর তপস্যা করেছে। কঠোর তপস্যা করার পর স্বয়ং ব্রহ্মা প্রসন্ন হয়ে এসে বলছেন, হিরণ্যকশিপু, তুমি কেন এত কঠোর তপস্যা করছো? তোমার তপস্যা আমি প্রসন্ন হয়েছি, কি চাও তুমি? তখন হিরণ্যকশিপু বলছেন, আমি অমর বর চাই। অমর বর? তখন ব্রহ্মা বলছেন, আরে আরে আমি নিজেও তো অমর হতে পারি নাই, আমি তোকে কোত্থেকে অমর বর দেব? এটা সম্ভব না। কয়, না হলে তুমি চলে যাও। ব্রহ্মা চলে গেলেন। আবার তপস্যা শুরু হলো। আরেকবার ব্রহ্মা এসেছেন, এসে বলছেন, আমি তোমাকে বর দেব, দেখো তোমার পছন্দ হয়। প্রথম বর, এই জগতে কোন দানব, কোন মানব তোমাকে হত্যা করতে পারবে না। এই জগতের কোন অস্ত্রের দ্বারা তুমি বধ হবে না, তোমার বধ হবে না কোন অস্ত্রের দ্বারা। দিনের বেলায় বা রাত্রি বেলায় কেউ তোমাকে বধ করতে পারবে না। আকাশেও নয়, মাটিতেও নয়, জলেও না, স্থলেও না, ঘরেও না, বাইরেও কেউ তোমাকে বধ করতে পারবে না। তখন হিরণ্যকশিপু বলছেন ব্রহ্মাকে, ওরে বোকা ব্রহ্মা, এটা তো প্রকারান্তরে অমর বরই দেওয়া হয়ে গেল। আমি তো অমর হয়ে গেলাম, কারণ কোন দানব, কোন মানব আমাকে হত্যা করতে পারবে না, কোন দেবতা আমাকে হত্যা করতে পারবে না, কোন অস্ত্রের দ্বারা আমি নিহত হব না।
দিনে নয়, রাত্রে নয়, আকাশে নয়, মাটিতে নয়, জলে না, স্থলে না, ঘরে না, তাহলে আর কোথায় মারবে আমাকে? আমি তো অমর হয়ে গেলাম। আনন্দে আর সীমা নাই। এবার নাচতে নাচতে কয়েদুকি নিয়ে বাড়িতে চলে আসছেন। এবার বাড়িতে আসার পরে কয়েদুর গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো, প্রহ্লাদ। কিছুকাল পরেই পিতা হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদের জন্য শিক্ষক রেখে দিলেন, গৃহশিক্ষক। এই শিক্ষকের দুজন শিক্ষক নাম হলো, একজনের নাম ষণ্ড, আর একজনের নাম হলো অমর্ক। আর এই ষণ্ড অমর্কের পিতা ছিলেন শুক্রাচার্য। তো আরো কিছুদিন পরে পুত্র প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করে হিরণ্যকশিপু বলছেন, হে পুত্র, তোমার শিক্ষকের নিকট থেকে তুমি কি শিখেছো এই পর্যন্ত, বলো। তখন প্রহ্লাদ বলছেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলেন ভগবান বিষ্ণু, অনন্ত শক্তির মালিক ভগবান বিষ্ণু। এভাবে যখন ভগবান বিষ্ণু বিষ্ণু বলছেন, তখন ক্রোধান্বিত হয়ে তার পিতা হিরণ্যকশিপু বলছেন, আরে মূর্খ পুত্র, এই বিষ্ণু হলো আমার শত্রু, এবং আমি তাকে বধ করব। আর সেই শত্রুর নাম তুমি বারবার মুখে উচ্চারণ করছো। আমি কঠোর তপস্যা করে এই অমর বর লাভ করে আসছি, আমাকে কেউ মারতে পারবে না। আমি হইলাম ভগবান, আমার থেকে শক্তিবান এই জগতে আর কেউ নেই। কখনো তুমি আর বিষ্ণু নাম উচ্চারণ করবে না। কিন্তু তারপরেও তার পুত্র প্রহ্লাদ বিষ্ণুকে ভুলতে পারছে না। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, সবকিছুতেই বিষ্ণু। তারপরও তার পিতা হিরণ্যকশিপু তাকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, যদি আর একবার শুনি তাহলে তোমার মৃত্যুদণ্ড অনিবার্য। কিন্তু তারপরও প্রহ্লাদ, বিষ্ণু ছাড়া তার মুখ দিয়ে কোনো কিছুই বেরোয় না। তখন হিরণ্যকশিপু সিদ্ধান্ত নিয়েছেন তার মৃত্যুদণ্ড কার্যকর করো। সুউচ্চ পর্বত থেকে তাকে নিক্ষেপ করা হয়েছে, তার মৃত্যু হয়নি। সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তার মৃত্যু হয়নি। জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করা হয়েছে, এত তার মৃত্যু হয় না। বিষাক্ত সর্পের গর্তের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, এত তার মৃত্যু হয় না। এবং ধারালো অস্ত্র দিয়ে, জল্লাদ দিয়ে তাকে আঘাত করা হয়েছে, এত তার কিছুই হচ্ছে না। বিশাল পাষাণ তার বুকের মধ্যে বেঁধে কারাগারে রেখেছে, কিছুই হচ্ছে না। তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন প্রহ্লাদকে, কেন তোমার মৃত্যু হচ্ছে না, কে বাঁচায় তোমাকে? তখন প্রহ্লাদ বলছে, কেন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে ভগবান বিষ্ণু আমাকে বারবার রক্ষা করছে। আবার বলছে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, কোথায় কোথায় তোমার বিষ্ণু, বলো, আমি তাকে এক্ষুনি বধ করবো। প্রহ্লাদ বলছেন, সমস্ত জগতে সর্বভূতে আমার বিষ্ণু বিরাজ করেন। তখন হিরণ্যকশিপু বলছেন যে, তাহলে কি এই স্তম্ভের মধ্যে আছে? বলে, হ্যাঁ, ভক্ত রক্ষক ভগবান, ভক্ত বৎসল ভগবান, ভক্তের কথায় ওই স্তম্ভের মধ্যে তিনি প্রবেশ করেছেন। আর সেখান থেকে, সেখানে যখন হিরণ্যকশিপু গদা দিয়ে আঘাত করেছেন, আর সেখান থেকে নরসিংহ রূপ ধারণ করে প্রচন্ড ভাবে গর্জন করে বেরিয়ে এসে তিনি হিরণ্যকশিপুকে আক্রমণ করেছেন। আর তখন হিরণ্যকশিপু বলছেন,
আমাকে তুমি বধ করতে পারবে না। আমি ব্রহ্মা থেকে বর প্রাপ্ত হয়েছি। ব্রহ্মা বলে দিয়েছে কোন মানব, কোন দানব আমাকে হত্যা করতে পারবে না। তখন ভগবান বিষ্ণু বলছেন, নরসিংহ রূপ ধারণ করে, দেখ আমার দিকে তাকিয়ে, আমি না মানব না দানব, আমি মাঝামাঝি একটা কিছু। তখন বলছে কোন অস্ত্রের দ্বারা আমাকে বধ করতে পারবে না। তখন ভগবান নৃসিংহদেব বলছেন, তোকে মারতে কি অস্ত্র লাগবে রে? তখন আবার হিরণ্যকশিপু বলছেন যে দিনের বেলায় বা রাত্রি বেলায় কখনো তুমি আমাকে বধ করতে পারবে না। তখন ভগবান বলছেন, এই জন্যই তো দেরি করছি, সূর্যটা ডুবুক, গোধূলি লগ্নে তোকে বধ করব। তখন বলছে আকাশও পারবে না, মাটিতেও পারবে না। যে হ্যাঁ, আকাশেও না, মাটিতে না, তোকে আমি উরুতে রেখে মারবো। তখন বলছে যে ঘরে নয়, বাইরে নয়, এই জন্য তো দরজার মধ্যেই আমি তোকে মারবো। তো এইভাবে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে কি করেছিলেন? হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। বধ করার পরেও হিরণ্যকশিপুর ক্রোধ নিবারণ হচ্ছে না। দেবতারা চেষ্টা করেছিল, শিব ব্রহ্মাদেব ভয়ে কাছেই যেতে পারেন, স্বয়ং মাতা লক্ষ্মী পর্যন্ত ভয়ে কম্পমান। তখন ব্রহ্মা বললেন, প্রহ্লাদ, তোমার কারণে ভগবান আজকে ক্রোধান্বিত হয়েছে, যাও তুমি গিয়ে ভগবানকে প্রসন্ন করো। আর তখন ছোট্ট 7 বছরের প্রহ্লাদ একটা ফুলের মালা নিয়ে যখন এগিয়ে গেছেন, তখন ভগবান নৃসিংহদেব তাকে কোলে নিয়ে আদর করেছেন। আর তিনি কি করেছেন? ভগবানের গলায় মালাটা পরিয়ে দিয়েছেন। ভগবান নৃসিংহদেব শান্ত হয়েছে। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে যে দেবতারা ভগবানকে শান্ত করতে পারলো না কেন? শিব ব্রহ্মা তারাও ভগবানকে শান্ত করতে পারলো না কেন? শেষ পর্যন্ত প্রহ্লাদ কি? তো তারপরে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদের প্রতি প্রসন্ন হয়ে বলছেন, এবার তুমি আমার কাছ থেকে বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দেব। প্রহ্লাদ বলছেন, হে ভগবান, হে প্রভু, তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই। যদি আমাকে বর দিতেই হয় তাহলে দেন। আমার পিতা হিরণ্যকশিপু জীবদ্দশায় কখনো কখনো তিনি ভগবত ভজন করেন নাই, সবসময় বিদ্বেষী মনোভাব নিয়েছিল। তাকে আপনি উদ্ধার করুন, তাকে আপনি মুক্তি দিন। তখন ভগবান বলছিলেন, না প্রহ্লাদ, তুমি অন্য বর চাও। কারণ ইতিমধ্যে তোমার পিতা, শুধু তোমার পিতা নয়, তোমার কারণে, তুমি শুদ্ধ ভক্ত, নিত্য শুদ্ধ ভক্ত, তোমার কারণে তোমার পিতৃকুল মাতৃকুল 7 কুল নয়, 21 কুল নয়, 100 কুল উদ্ধার হয়ে গেছে। এইভাবে প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেব থেকে বর প্রাপ্ত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ নিত্যকালের পার্ষদ ভগবানের, তিনি নিত্য সিদ্ধ শুদ্ধ ভক্ত। অর্থাৎ তিনি কখনো ভগবানকে বিস্মৃত হন নাই, কখনো তিনি ভগবানকে ভুলে যান নাই। ভগবানের সেবায় তিনি নিরন্তর যুক্ত আছেন। তো 4টা বেজে গেছে।
1 ঘন্টা মধ্যে চেষ্টা করেছি। এখন কি প্রশ্ন থাকতে পারে আমি বলবো, ছোট্ট ছোট্ট প্রশ্ন, জাস্ট 5-7 মিনিট। আপনারা যারা বলবেন তারা হ্যান্ড রাইজ করবেন। তা আমাদের রঙ্গময় প্রভু আছেন, তিনি এটা পরিচালনা করবেন, কাকে সুযোগ দেবেন উত্তর দেওয়ার জন্য। প্রথম প্রশ্নটা হলো, প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভে কত কাল, মানে কত বছর বা কত সময় ছিলেন? কে উত্তরটা দিবেন? হ্যান্ড রাইজ করুন আগে, তারপর আমাদের রঙ্গময় প্রভু সেটা সুযোগ দিয়ে দিবেন, আনমিউট করে মাইক অন করে দিবেন। হরে কৃষ্ণ প্রভু। ওই যে গঙ্গা বিলাস গৌরদাস প্রভু হ্যান্ড রাইজ করেছেন, প্রভু আপনি আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণে। হরি বল। বলুন প্রভু প্রভু। বলছেন 1000 বছর। 1000 বছর বলছেন। তো এবার আমাদের আহ উত্তম বাসুদেব দাস প্রভু, অজয় কৃষ্ণ দাস প্রভু, আপনারা বলুন। উত্তম প্রভু আগে বলেন। বুঝতে পারছি না, নেটে ডিস্টার্ব, কথাগুলি আসছে না। কৃষ্ণ প্রভু, আহ, না, কিছুই বোঝা যাচ্ছে না। আমি আমাদের অজয় প্রভু বলবেন একটু নাকি? কনফিউশনে, 1070 যুগ অথবা না, কোনোটাই না। আমাদের আহ কে বলবেন আর? 1000। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। উনি তো 10,000 বলুন, বৎসর বলুন। তপস্যা করেছিলেন, 10,000 বৎসরই ছিলেন, কারণ নারদ মুনির কাছে উনি প্রার্থনা করছিলেন যে উনি ওনার স্বামী ফিরে না আসা পর্যন্ত উনার গর্ভে থাকবে প্রহ্লাদ মহারাজ। তাইলে 10,000 বৎসরই ছিলেন প্রভু, আমি এটা বুঝছি আর কি এখান থেকে। কোন কোন গ্রন্থে 10,000 বছর লেখা আছে, কোন কোন গ্রন্থে 1,000 বছর লেখা আছে। তো 10,000 বছর হোক বা 1,000 বছর হোক, ধরে নিলাম 1,000 বছর হিরণ্যকশিপু মন্দার পর্বতে তপস্যা করেছেন। তাহলে কয়েদুর নারদ মুনির কাছে প্রার্থনা করেছেন, আমার স্বামী ফিরে না আসা পর্যন্ত যেন আমার গর্ভে সন্তান প্রসব না হয়, আমার গর্ভে থাকবে। থাকবে। তাহলে আপনার উত্তরটা কি? 1,000 অথবা 10,000, নাকি আরো বেশি না কম? যেহেতু উনি 10,000 বৎসর ইয়ে করছেন, তপস্যা করছেন, তাহলে 10,000 বৎসরই ছিলেন। আর যদি আচ্ছা, ধরে নিলাম আপনারটাই। এখন হিরণ্যকশিপু তার পত্নী কয়েদুকে বাড়িতে যখন রেখে যান, তখন তিনি গর্ভবতী। কথাটা বোঝার চেষ্টা করুন, আপনি তো এই ডিপার্টমেন্টে চাকরি হ্যাঁ, করেছেন। কয় তিনি মাসের তখন ছিলেন? গর্ভবতী। হ্যাঁ, তিনি তখন গর্ভবতী, গর্ভ অবস্থায় তাকে রেখে গেছেন। কতদিন, কতকাল সে তপস্যা করেছেন? ধরেন 10,000 বছর বা 1,000 বছর তপস্যা করেছেন। আচ্ছা, তো এখন উত্তরটা হবে যে 1,000+, মানে কয়েক মাসের গর্ভ রেখে গেছেন, সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, প্লাস 1,000 বছর, মানে প্লাস 10,000 বছর, যেটাই বলেন আপনি। তাহলে এখানে 1,000 বছর। প্লাস, অর্থাৎ কয়েক মাস বেশি। এটাই কি সঠিক উত্তর নয়? বোঝা গেল বিষয়টা? হরে কৃষ্ণ প্রভু, কত প্লাস বলছেন? আরে, আপনি কি বুঝেন না জিনিসটা? আমি যে বলছি যে কোন গ্রন্থে 1,000 বছর লেখা আছে, কোন গ্রন্থে 10,000 বছর লেখা আছে। দুটোটাই সত্য। কেন দুটোটা সত্য? ব্রহ্মার প্রতি কল্পে নৃসিংহদেব একবার আসেন।
কৃষ্ণ যেরকম ব্রহ্মার প্রতি কল্পে কল্পে আসেন, নৃসিংহদেবও প্রতি কল্পে কল্পে আসেন। হয়তো কখনো কোনো গ্রন্থে 10,000 বা কোনো গ্রন্থে 1,000, দুইটাই সত্য হতে পারে। ঠিক আছে, এখন গর্ভে ছিলেন কত কাল? গর্ভে ছিলেন, যদি উত্তরটা আপনি 10,000 বছর দেন, তাহলে 10,000 প্লাস কয়েক মাস। যদি 1,000 দেন, 1,000 প্লাস কয়েক মাস, অর্থাৎ হয়তো 3 মাস হতে পারে, 6 মাস বা 9 মাস রেখে গেছেন, গর্ভ অবস্থায় রেখে গেছেন, তাহলে এই গর্ভটাকে যোগ করতে হবে না? প্লাস তপস্যা করেছেন, তপস্যার সময়টাকে বলতে হবে, প্লাস গর্ভের যেই সময়টা রেখে গেছেন তিনি বাড়িতে, সেই সময়টা বলতে হবে। এবার বুঝতে পারছেন নি বিষয়টা? বলেন। রাইট। তারপরে আরেকটা প্রশ্ন, যে কচ্ছপ মুনি এবং তার পত্নী দিতি, তারা তো ভালো মানুষ ছিলেন। তারা যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে ভালো মানুষের ঘরে খারাপ দৈত্য কি করে জন্মগ্রহণ করলো? এগুলো একটা বিষয়। দিতি তার স্বামীর কাছে সন্তান কামনায় তার সঙ্গ প্রার্থনা করতেই পারে, এটি স্বাভাবিক, এতে কোনো অপরাধ নেই, কারণ তার কোনো সন্তানাদি ছিল না। সন্তান কামনায় কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গ কামনা করতেই পারে। হয়তো বলতে পারেন যে অসময়ে হয়েছে, ত্রিসন্ধ্যার এক সন্ধ্যা, এই অপরাধে হয়ে এই অপরাধে, সেটাও বলতে পারে। এটা ছাড়া আরো কারণ আছে। আরেকটা প্রশ্ন দিয়ে এইভাবে আসে যে হিরণ্যকশিপু তো খারাপ ছিল, দৈত্য ছিল, তার ঔরসে একজন পরম শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম কি করে হলো? কয়টা পয়েন্ট দিবেন, কয়টা উত্তর দিবেন, বলেন। কি কারণে একজন দৈত্য দৈত্য বা অসুরের ঔরসে প্রহ্লাদের মতন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হলো? কি সুকৃতি ছিল তাদের? এই যে কয় না, বালা মাছের ঘরে খারাপ হয়, আবার খারাপ মাছের ঘরে ভালো হয়, কারণটা কি বলুন? অজয় কৃষ্ণচন্দ্র প্রভু বলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণে। ধন্যবাদ, প্রণাম জমি উপস্থিত সকল বৈষ্ণব বৈষ্ণবীর শ্রীচরণে। প্রভু, প্রহ্লাদ, হিরণ্যকশিপু যদিও দৈত্য কুলে ওনার জন্ম হয়েছিল, অসুর কুলে জন্ম হয়েছিল, উনি অসুর ছিলেন, কিন্তু এই হিরণ্যকশিপু অভিশপ্ত হয়েছিলেন যাদের দ্বারা, অর্থাৎ যাদের অভিশপ্তের ফলে তাকে অসুরকুল প্রাপ্ত হয়েছিল, ওনারা ছিলেন ভগবানের পরম ভক্ত, ভগবানের মহান ভক্ত। আর ভগবানের মহান ভক্তদের কৃপা বা আদেশ বা অভিশাপ এমনই হয় যে অভিশাপের অন্তরালে তাদের মুক্তির একটা পথ সেখানে খুঁজে পাওয়া যায়। প্রভু, আমি এটুকু উপলব্ধি করতে পেরেছি প্রভু। হরে কৃষ্ণ। তাইলে আপনার উত্তরটা কি? উত্তরটা হচ্ছে প্রভু যে যদিও হিরণ্যকশিপু দৈত্য কুলে জন্ম হয়েছে, কিন্তু হিরণ্যকশিপুর যার কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন তারা ছিলেন ভগবানের মহান ভক্ত। আর এই হিরণ্যকশিপুরকে উদ্ধারের জন্যই ভক্ত প্রহ্লাদের, দৈত্য হিরণ্যকশিপুর দৈত্য হওয়ার পর সেই মহান ভক্ত প্রহ্লাদের দৈত্যকুলে জন্ম হয়েছে হিরণ্যকশিপুরকে উদ্ধার করার নিমিত্তে বা অসুরকুলকে উদ্ধার করার নিমিত্তে। আচ্ছা, আরেকটা না কে হ্যান্ড রেজ করেছিল?
আরেকজন উত্তম বাসুদেব প্রভু। উত্তম বাসুদেব প্রভু বলেন দেখি। বলেন কি কি পয়েন্ট থাকতে পারে। আর তারপরে পূজনীয়া যশোমতী বলবেন উত্তম ভক্ত কোথায় কোথায়। বলবো প্রভু? আমি উত্তম উত্তম হয়তো ভক্ত প্রভু exact- কিন্তু দেখতে পাচ্ছি না। উত্তম ভক্ত প্রভু কিন্তু দেখতে পাচ্ছি না। প্রভুর নেটওয়ার্কের সমস্যা আছে, তো এই জন্য প্রভু। হ্যাঁ, ও আচ্ছা নেটওয়ার্ক আচ্ছা একটু আচ্ছা আচ্ছা উত্তম বাসুদেব দাস প্রভু আছে। হরে কৃষ্ণ প্রভু, বলেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। প্রথমত হচ্ছে যে আপনি বলছেন কেন অসুর হয়ে জন্মগ্রহণ করছে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ। তো প্রথমত যেটা আপনি বলছিলেন যে তারা মাতা ধৃতি এবং কশ্যপ মুনি কামাসক্ত হচ্ছে সন্তান উৎপাদনের জন্য, সন্ধ্যার সময় সন্তান উৎপাদন করার জন্য অসুর হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে মূল বিষয় যেটা আমি মনে করি, তারা চতুষ্কুমারের যে অভিশাপ দিছে, চতুষ্কুমারের অভিশাপ দেওয়ার কারণে তখন তারা এই অসুর কুলে জন্মগ্রহণ করছে। এই আরেকটা পয়েন্ট। আর ওনার ঘরে শুদ্ধ ভক্ত কেন হয়েছে? দ্বিতীয় অনুশোচনা, দ্বিতীয় অনেক অনুশোচনা করছে ভগবানের কাছে, সেই অনুশোচনার কারণে উনি শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করছে। হরে কৃষ্ণ। হরি বল। আর কে বলবেন? কৃষ্ণ বাবা। বলতে পারেন আপনাদের যার অভিমত বা যার উপলব্ধি বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, তাদের হ্যাঁ যে উত্তম বাসুদেব প্রভু যেটা বলছেন, এটা আমার ইয়ে থেকেও কিছুটা আমিও ভাবছিলাম। আর আরেকটা আছে প্রভু, ওনাদের তো পূর্বজন্মের স্বীকৃতি আছে, চতুষ্কুমার দ্বারা যে অভিশপ্ত হয়েছেন, কিন্তু ওনারা তো তখন ভগবানের ইয়ে ছিলেন, দ্বারপাল ছিলেন, জয় বিজয়। ওনারা তো তখন ভগবানের সেবা করতেন, নিরন্তর ভগবানের সেবা করতেন। তো ভগবানের তো কিছুটা মানে আশীর্বাদ ওনাদের উপরে আসিলই, হিরণ্যকশিপুর উপরে ছিল তো পূর্বজন্মে। সে অভিশাপের ফল ভোগ করার জন্য না মানে দৈত্যকুলে জন্ম নিছে। এইটাও একটা পয়েন্ট। আর প্রভু যেটা বলছেন যে অদিতি মাতা অনুসূচনা করছেন, উনি হয়তো কামাসক্ত হয়ে অসময়ে এই ঘটনা ঘটছে, কিন্তু পরে তো উনি অনুতপ্ত হয়েছেন, ভগবানকে প্রার্থনা করছেন, ভগবানের প্রার্থনা করছেন যে না, আমি এই সন্তান চাই না, যে সন্তান আসলে পৃথিবীতে দেবতারা মুনি ঋষিরা কেউই বসবাস করতে পারবে না, আমি এই সন্তান চাই না। এই অনুশোচনার কারণে ভগবান বা কাছে প্রার্থনা করার কারণে ভগবান তাকে এইটুকু কৃপা করছেন যে একটা বিষ্ণু সন্তান ধন্যবাদ আমাদের দিয়ে দেন। ধন্যবাদ। এগুলিও পয়েন্ট আছে। এর সাথে আপনি আরো যুক্ত করতে পারেন যে মাতা কয়েদু যখন নারদ মুনির আশ্রমে গেলেন, সেখানে তিনি নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান কথা শ্রবণ করছেন। হ্যাঁ, এটা 1 ভুলে গেছি নাম্বার। 2 বলতে। নম্বরে নারদ মুনির মতন শুদ্ধ ভক্তের দর্শন পাওয়া, সঙ্গ লাভ করা, এটা বহু কারণে জন্মের স্বীকৃতি, বহু জন্মের স্বীকৃতি। এই গেল 2টা। তারপরে নারদ মুনির মতন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে তিনি নিরন্তর ভাগবত কথা শ্রবণ করেছেন, এগুলো মায়ের দিক। আর পিতার দিকটা হলো, পিতা হিরণ্যকশিপু একজন দৈত্য অসুর ছিলেন, কিন্তু তিনি বৈরী মনোভাব নিয়ে নিরন্তর 24 ঘন্টা ভগবানকে চিন্তা করতেন। বিষ্ণুকে মেরে ফেলবো, বিষ্ণুকে বধ করব, বিষ্ণুকে পরাস্ত করব, আমার ভাতৃবধের প্রতিশোধ নেব। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, সবসময় ঘুমাতে গেল বিষ্ণু, খাইতে গেলে বিষ্ণু, বাথরুমে গেলে বিষ্ণু, অর্থাৎ 24 ঘন্টা যেন তার বিষ্ণু বিষ্ণু কোথায়, বিষ্ণুকে কোথায় মারবো, কিভাবে বধ করব, এছাড়া তারা অন্য দ্বিতীয় কোনো চিন্তা ছিল না। এই যে নিরন্তর ভগবানের চিন্তা করেছে, যদিও বৈরী ভাব মনোভাব নিয়ে, কিন্তু চিন্তা তো করেছে।
মানে বৈরী মনোভাব নিয়েও যদি কেউ ভগবানের চিন্তা করে, তাহলেও ভগবান তাকে বিশেষ কৃপা করে থাকে। তো এছাড়াও আমি অনেকগুলি পয়েন্ট নিয়ে এসেছি যে কি কারণে সে হিরণ্যকশিপু বা দিতি প্রহ্লাদের মতন একজন শুদ্ধ ভক্তের জন্ম দিতে পারে। আর এই প্রহ্লাদের পূর্বজন্মের যে ইতিহাস, তিনি কোনো জন্মেই তিনি ভগবানের বিস্মৃতি হননি, এবং জন্ম জন্মান্তর থেকে নিত্য সিদ্ধ ভক্ত, কোনো জন্মেই তার কৃষ্ণ ভক্তির কোনো স্খলন হয় নাই বা বিস্মৃতি হয় নাই। এছাড়াও এই জন্মেও অনেক ঘটনা আছে, তার মাতা পিতা দুজনেরই প্রভাব আছে এখানে, তার পূর্বজন্মের প্রভাব আছে। আর তিনি যে শুদ্ধ ভক্ত হয়েছেন, এখানে ঘটনা হলো যে 3 রকমের ভক্ত আছে। আমরা যখন ভগবানের মন্দিরে যাই, আমরা কত কিছু চাই ভগবানের কাছে, ধন চাই, জন চাই, সুন্দরী কবিতা, কত কিছু, কত রকমের বাসনা নিয়ে কত রকমের চাহিদা, আমাদের সীমা নাই। কিন্তু প্রহ্লাদকে বর দিতে চেয়েছেন। প্রহ্লাদ যখন বারবার তাকে তার পিতা মৃত্যুর কোলে ঠেলে দেন, কখনো তিনি ক্ষণিকের জন্য হলেও বিচলিত হন নাই, নির্ভয় কাজ করেছে। কারণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, অবশ্য রক্ষিবে, কোনো বিচলতি হয় নাই, কোনোদিন বলে নাই হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, কোনোদিন বলে নাই। একেবারে নির্ভয়, নিষ্কলুষ, বিচলিত হয় নাই কখন, কোনো ধরনের কোনো টেনশন নেই, বাস যা করেন ভগবান। কারণ এরকমই শুদ্ধ ভক্তদের অভিপ্রায় লক্ষ্য, কোনোদিন তারা কিচ্ছু চাইবে না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, কোনোদিন বলবে না। কারণ আমি যার চরণে শরণাগত হয়েছি, তিনি তো চিন্তা করবেন আমাকে বাঁচাবে না মারবে, আমাকে কি করবে না করবে, আমি যার যার অধীনে আছি, যার শরণাগত আছি, তিনি জানবেন, তিনি বুঝবেন। ছোট্ট একটা শিশু, 2 বছরের 3 বছরের, ওই শিশু কি বলবে বাবা আমার কঠিন টাইফয়েড রোগ হয়েছে, এই রোগ হয়েছে, আমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাও? বাচ্চাটা কি বলে কখনো? 2 বছর 3 বছর বাচ্চা। বাবা চিন্তা করে কোন হাসপাতালে নেব, কোন ডাক্তারের কাছে নেব, বাবার দায়িত্ব এটা। ওই পুত্র সন্তানটা কোনোদিন বলে না, শরণাগতর উপর নির্ভর করবে সেটা, যে আমি কতটুকু শরণাগত হয়েছি। প্রহ্লাদ ওই স্তরের। এখানে যে জিনিসটা আমরা বেশি লক্ষ্য করেছি, প্রহ্লাদ কোন রকমের সুবিধা পাইনি। আমরা যে এখন যেখানে আছি, আমাদের সুবিধার অভাব নাই, আমাদেরকে ভগবান অনেক সুবিধা দিয়েছে, কিন্তু প্রহ্লাদের সময় কোন রকম সুবিধা ছিল না, সুবিধা পাইতো না সে। আমরা ইচ্ছা করলে মন্দিরে যেতে পারি, ইচ্ছে করলে মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করতে পারি, বা নিজের ঘরের মধ্যে চিত্রপট রাখা আছে, সিংহাসনে ভগবানের চিত্রপট বিগ্রহ রাখা আছে। আমরা ইচ্ছা করলে নাম হতে যেতে পারি, আমরা ইচ্ছা করলে সাধু সঙ্গে যেতে পারি, পরিক্রমা যেতে পারি, আমরা ইচ্ছা করলে ভক্তিবিষ্ট মন্দির বা পাঠ শ্রবণ করতে পারি, আমরা সাধু সঙ্গে যেতে পারি, অনেক রকমের সুবিধা আছে।
কিন্তু প্রহ্লাদ যখন ছিলেন সেই যুগে কোন রকমের চিত্রপট, ভগবানের চিত্রপট, দেবতাদের চিত্রপট, ব্রাহ্মণের চিত্রপট ঘরে রাখা যাবে না, রাখতে পারেনি তার বাবার কারণে। এবং কোন রকমের নাম হতো, কোনো মন্দির, কোনো বিগ্রহ, কোনো চিত্রপট, কোনো অনুষ্ঠান কিছুই ছিল না। কিন্তু আমাদের তো আছে। আমাদের চতুর্দিকে সুবিধা থাকার পরও আমরা আমাদের এই অবস্থা, কিন্তু প্রহ্লাদের কোনো সুবিধা ছিল না। আর প্রহ্লাদ কখনো ভগবানের কাছে কিছু চায়নি, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত, 100%। তো আমাদের সময়টা খুব বেশি অতিবাহিত হয়ে গেছে, 4:21 বাজে। আমরা একদিন কেবলমাত্র প্রহ্লাদ চরিত্র নিয়ে কথা বলবো, প্রহ্লাদের মহিমা ছাড়া অন্য কিছু বলবো না। প্রহ্লাদের গুণাবলী নিয়ে কথা বলবো, যে প্রহ্লাদের কি কি গুণ ছিল, প্রহ্লাদের মহিমাগুলি নিয়ে আমরা একটা ক্লাস। প্রহ্লাদ যে শুদ্ধ ভক্ত, মৃত্যুকালের, তার পূর্ব জন্মে সব ঘটনা নিয়ে আমরা একটা ক্লাস করতে পারি। তো যাই হোক, আপনাদের কৃপা আশীর্বাদ। হঠাৎ করে বলেছে আমাকে, কোন রকমের যদিও প্রস্তুতি নেই আর সেই যোগ্যতাও আমার নেই। রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভুর আদেশ পালন করা, আপনাদের কৃপা আশীর্বাদ, গুরু গৌরাঙ্গের আশীর্বাদ নিয়ে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিভাবে বলো, আমি আর কোনো প্রশ্ন করবো না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, অজয় প্রভু, প্রণাম প্রভু, শোনা হ্যাঁ বলেন। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু, শুনতে পাচ্ছি প্রভু, একটা বলুন। বিষয় জানার জন্য, যে কশ্যপ মুনির এক স্ত্রী থেকে দেবতাদের জন্ম হচ্ছে, অদিতির থেকে, আর দিতির থেকে অসুর জন্ম হয়েছে। ওনার কি দুই স্ত্রী, অসুর এবং দেবতা হয়েছে, না আরো কোনো স্ত্রী আছে? অথবা এই বিষয়টা একটু জানার জন্য। আরো স্ত্রী আছে, আরো স্ত্রী আছে। এগুলি আপনি ভাগবতের 3য় স্কন্ধে পেয়ে যাবেন, যে এই মনু কন্যা, 3 কন্যার, প্রসূতি, দেবহূতি, আকতি। প্রসূতিকে দক্ষ রাজার কাছে সম্প্রদান করা হয়েছিল। এই দক্ষ রাজার 16টা কন্যা ছিল। 13 জন কন্যাকে দান করেছে একজনের কাছে, তিনি হলেন ধর্মরাজ। তো আর 3 জনকে দান করেছেন 3 জনের কাছে। এছাড়াও দেবহূতির 9টা কন্যা ছিল। ওই দেবহূতির 9 কন্যার মধ্যে আপনার একজনের নাম কলা, তাকে দিয়েছে মরীচির কাছে। একজনের নাম অনসূয়, তাকে দিয়েছে অত্রির কাছে। একজনের নাম হলো শ্রদ্ধা, তাকে দিয়েছে অঙ্গিরা ঋষির কাছে। একজনের নাম হলো হবির্বু, তাকে দিয়েছে পুলস্ত মুনির কাছে। আরেকটা কন্যার নাম গতি, পুলহ ঋষির কাছে দিয়েছেন। ক্রিয়া, প্লুতোর কাছে দিয়েছেন। খ্যাতি, ভৃগু মুনির কাছে দিয়েছেন। অরুন্ধতী, তাকে দিয়েছেন বশিষ্ঠ মুনির কাছে। শান্তি, ছোট মেয়েটার নাম হলো শান্তি, তাকে দিয়েছেন অথর্বা মুনির কাছে। এই যে 9 জন কন্যা, প্রতিটা কন্যার থেকে এবং বহু পরিমাণে সন্তান জন্মগ্রহণ করে, এইভাবে জগৎ ভরপুর হয়ে যায়। তো এই মনু কন্যাদের বা দেবহূতির বা দ্বিতীয় অদিতি, কার গর্ভ থেকে কে কে জন্মগ্রহণ করেছে, কচ্ছপ মুনির কয়জন স্ত্রী ছিল, তারপরে এই বিস্তারিত সবকিছু আপনি 3য় স্কন্ধে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। তারপরে প্রশ্ন কার? হরি বল। প্রভুজি, উত্থানপাদ আর দেবব্রত কি দেবতী আহতি কি ভাই বোন সম্পর্ক ছিল নাকি, জানেননি আপনি? উত্থানপাদ আর দেবব্রত।
আমি তো আর সবকিছু জানি না, আমার কি আর তো জানা আছে। তবু এটুকু বলতে পারবো যে স্বয়ম্ভব মনুর 3টা কন্যা সন্তান ছিল আর 2টা পুত্র সন্তান ছিল। পুত্র সন্তানের মধ্যে একজন হলো উত্তানপাদ, আরেকজন হলো প্রিয়ব্রত। এই উত্তানপাদের হরে কৃষ্ণ। পুত্র হলো ধ্রুব মহারাজ। উত্তানপাদের পুত্র হলো ধ্রুব মহারাজ। এই ধ্রুব মহারাজের অনেক পুত্র ছিল। দুই পুত্রের মধ্যে, প্রথম 2 পুত্রের মধ্যে একজন উৎকল, একজন হলো বৎসর। তো উৎকল ছিল ভক্ত, যার কারণে সে রাজা হতে পারে নাই। ভক্তের তো এইসবের মধ্যে আসক্তি নেই, এই জন্য বৎসরকে রাজা বানিয়েছেন। বৎসের পুত্র পুষ্পার্ণ, পুষ্পার্ণের পুত্র হলো বুষ্টে, বুষ্টের পুত্র হলো সর্বজেতা, সর্বজেতার পুত্র হলো চাক্ষুষ, চাক্ষুষের পুত্র হলো উন্মুখ, উন্মুখের পুত্র হলো অঙ্গরাজা, অঙ্গরাজার পুত্র হলো ব্যান রাজা, ব্যান রাজার পুত্র হলো পৃথু মহারাজ, পৃথু মহারাজের পুত্র হলো প্রাচীন বর্ণ প্রচেতারা। আর প্রিয়ব্রতের হরিবল। পুত্র হলো আগ্নি, আগ্নেদ্রির পুত্র হলো নাভি মহারাজ, নাভি মহারাজের পুত্র হলো ঋষভদেব, ঋষভদেবের পুত্র হলো ভরত মহারাজ, আর ভরত মহারাজের পৌত্র, এইভাবে বংশা বংশে আস্তে আস্তে আমরা এসেছি। তো তাদের বংশ পরম্পরা এগুলি আমাদের বেশি না হোক অন্তত কিছু কিছু হলেও মনে রাখা দরকার, জানা দরকার। এইভাবে আলোচনার মধ্যে একসময় একসময় মনে থাকবে। তো আজ্ঞে প্রভু। এই গেল 2 পুত্রের সিরিয়াল। এবার 3 কন্যা, আকতি, প্রসূতি, দেবহতী। তাদের কন্যাদের মধ্যে যেমন দেবহতীর 9 জন কন্যার নাম বলেছি, প্রসূতির আবার কন্যা এক সিরিয়ালই আছে 16 জন, একজনের কাছে দিয়ে আছে 13 জন। সেই ধর্মরাজ যিনি যমরাজ, তার কাছে দিয়েছে 13 জন, আর থাকে 3 জন। ওই 3 জন আবার 3 জনের কাছে দিয়েছে। এখন ওই যে আপনার সিরিয়াল, এগুলি বলে তো অনেক সময়ের দরকার। যাক, আপনার প্রশ্নের উত্তর হলো যে তাদের মাধ্যমেই এই জগৎ বিস্তৃত হয়েছে, প্রসার হয়েছে। আপনি সবকিছু না জানলেও কিঞ্চিত হলেও জানতে পারবেন এই ভাগবতের 3য় স্কন্ধে যে মনু কন্যাদের বংশাবলী, তাদের নাম ধাম, 14 গোষ্ঠীর নাম আপনি বলতে পারবেন। হরে কৃষ্ণ। এবার অজয় প্রভু বলবেন কিছু প্রশ্ন? অজয় প্রভু, অজয় কৃষ্ণচন্দ্র প্রভু। ঠিক আছে, তাহলে যদি কারো কোনো আর প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানেই ভাগবতীয় কৃষ্ণ কথার বিশ্রাম দিয়ে দেব। আর এক্ষুনি আমাদের মন্দিরে এই নৌবিহার আরম্ভ হয়ে গেছে, সেখানে সেই নৌকাতে ভগবানকে দর্শন করব। যদি কেউ নৌবিহারে ভগবানকে দর্শন করে পুনর্জন্ম নবিদ্যুৎ, যদি কেউ জগন্নাথকে রথের দর্শন করে, যদি কেউ রাধা মাধবকে ঝুলন যাত্রায় ঝুলনাথ মধ্যে দর্শন করে, পুনর্জন্ম নবিদ্যুৎ। তো আপনারাও চেষ্টা করবেন যেভাবে হোক এই 3টা জায়গায় ভগবানকে দর্শন করার। তা আমরা সেখানে যাচ্ছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। এখানে আমাদের ভাগবতীয় কৃষ্ণ কথা, ভগবান নৃসিংহদেবের মহিমা, আমরা এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ। জয় জয় শ্রীপাদ গুরু গোপাল গুরু দাস জয় প্রভু কি প্রভুপাদ কি জয়। জয়, প্রভুর অপ্রাকৃত কৃপা কি জয়। শ্রী প্রভু। ধন্যবাদ জয়। প্রভুকে, প্রভু এত সুন্দরভাবে আমাদের যে নৃসিংহদেবের আবির্ভাব এবং প্রহ্লাদ মহারাজের বিস্তারিত নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য। তো আমরা আশা রাখবো যে প্রভু আর একটা দিন আমাদের কোনো একটা শুক্রবার এরকম আমাদের সময় দিবেন, যে প্রহ্লাদ মহারাজের পূর্বজন্মের যে ঘটনাগুলি নিয়ে আর একটা ক্লাস দেওয়ার জন্য। আর আমাদের আজকে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, সকলের কাছে প্রার্থনা রাখছি। প্রভু তাহলে একটু সকলের জন্য প্রার্থনা করে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করে দিন। তার আগে আমার একটা ছোট্ট প্রার্থনা আছে আপনাদের সকলের শ্রীচরণে। আগে প্রভু। আমি প্রতি
বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা একটা জমে গৌর কথা আলোচনা হয়। আমি আগেও বোধহয় বলেছিলাম আপনাদেরকে। তো কৃপা করে যদি আপনারা গৌর কথা শ্রবণ করেন তাহলে প্রতি বৃহস্পতিবার রাত্র 8টা থেকে 9টা আপনারা যুক্ত হবেন। এটা চিটাগাং এর নন্দনকানন মন্দিরে মুকুন্দ ভক্তি প্রভুর আইডিতে আমি বলেছিলাম যে 4102286009 এই আইডিতে যদি যুক্ত হয়ে আপনারা গৌর কথা শুনতে পারেন আমি খুব আনন্দ পাবো। তো এই নাম্বারটা আপনি গ্রুপে দিয়ে দিয়েন, যদি কেউ ইচ্ছা হয় তাহলে গৌর কথা শুনতে পারবে। আগে প্রভু। গৌর প্রীতি, গৌর ভালোবাসা, গৌর ভক্তি এটা আমাদের লাগবেই। আমাদের গুরু মহারাজ নিরন্তর গৌর কথা চিন্তা করেন। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে তিনি দিনে 50 বার হুঙ্কার দেন। 24 ঘন্টা তিনি গৌর প্রেমে মগ্ন থাকেন। সারাক্ষণ অঝরে তার চোখের জল পড়তে থাকে গৌর প্রেমে। গৌর কথা ছাড়া তিনি কিচ্ছু বলেন না। আর তার ভক্তরা কেউ গৌর কথা শুনতে চায় না, গৌরকে ভালোবাসে না। এটাই হলো বেদনা। তা আপনারা প্রতি বৃহস্পতিবার এই আইডিতে যুক্ত হবেন, এটাই আমার অনুরোধ। অন্য কিছু চাওয়ার নেই। হরে কৃষ্ণ, হরে বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু আপনাকে, আপনার এই মূল্যবান সময় দিয়ে আমাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান এই করার আইডিটা জন্য। দিয়ে দিন, তাদের সবার গ্রুপে দিয়ে দিন। আর পাসওয়ার্ড আগে হলো 1 2 3 4 5। পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। হরে কৃষ্ণ। ভক্তজন, আজকে আমাদের অনেক সময় অতিবাহিত হয়েছে। আজকে যদি আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা না থাকে তাহলে আজকে ক্লাস এখানেই বিশ্রাম রাখার জন্য আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ।